নমস্কার, সকলে কেমন আছেন? আজকে আমি দেখাবো আপনাদের কাঁকড়া কাটা। কি করে কাঁকড়া আপনারা কাটবেন, রান্নার উপযোগী করবেন। হ্যাঁ, লাস্ট যেবার বাড়ি গেছিলাম, বাড়ি থেকে বাড়ির পুকুরের এই দেশি কাঁকড়াগুলো এনেছিলাম। এই দেশি কাঁকড়াগুলো খেতে খুবই টেস্টি। আর কাঁকড়াগুলো দেখুন কি বড় বড়। আমি পরিষ্কার জলে কয়েকবার ধুয়ে একটু ব্রাশ দিয়েও ঘষে নিয়েছিলাম, কারণ কাঁকড়ার গায়ে অনেকটা শ্যাওলা জমে যায় অনেক সময়। তো সেক্ষেত্রে একটু ভালো করে পরিষ্কার করে নেবেন। তারপর দেখলেন এই যে খোলসের পিছনের অংশটা এভাবে কেটে দিতে হবে। আর এই যে যে অংশটা আমি ভেঙে বাইরে বেরিয়ে আসছে, সেইটা কাঁকড়ার বুক বলে। হ্যাঁ, তো ওই কাঁকড়ার থেকে যে কালো কালো সুতোর মতো অংশগুলো দেখছেন, সেগুলো সরিয়ে দিতে হবে। এক এক করে আমি কাঁকড়াগুলো এইভাবে কেটে নেব। এই যে দেখুন, এই যে সুতোর মতো অংশটা বাদ দিতে হবে, এই যে আর কালো এই অংশটা। আর এক এক করে এভাবেই বেছে নিয়েছি, আপনারাও এভাবেই বেছে নেবেন। আর প্রচুর পরিমাণে কাঁকড়াগুলোতে তেল হয়েছিল জানেন। এই তেলগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই খাবারটা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলাম খাওয়াটা। উনি খুব সুন্দর করে এই কাঁকড়ার তেলগুলো বের করে একটা আলাদা বাটিতে বের করে সুন্দর করে একটু ওভেনে দিয়ে রাখতেন, লবণ হলুদ দিয়ে। দারুণ লাগতো খেতে গরম ভাতের সঙ্গে। হ্যাঁ, কাঁকড়াগুলো সব বাছা হয়ে গেছে। এবার কাঁকড়ার ঠ্যাংগুলো আমি ভেঙে নিয়েছিলাম, কারণ রান্না করার সময় রান্না মশলা খুব সুন্দরভাবে ঢুকে যেতে পারবে, এই কারণে। আপনারাও এইভাবে এই হালকা ভেঙে নেবেন, বেশি ভাঙবেন না, তাহলে পুরোটা খুলে আসবে। আর সবজিটা খেতে, এই কাঁকড়ার তরকারিটা খেতে কাটা কাটা লাগবে। যে রেডি হয়ে গেছে, আপনারাও এইভাবে পরিষ্কার করবেন। এরপর কাঁকড়ার খোলস থেকে তেলগুলো ছাড়িয়ে নেব এক এক করে। আপনারা এভাবে চামচের পিছনের অংশটা দিয়ে তেলগুলো বের করে নেবেন। দেখুন কতগুলো করে তেল হয়েছে না। এই তেলগুলো গরম ভাতে খাবেন, রান্না করার পর অবশ্যই। দারুণ লাগে, অসাধারণ লাগে। একবার ট্রাই করবেন, করে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। আর পরের পার্টে দেখাবো কাঁকড়াটা কি করে রান্না করেছিলাম। ঠিক আছে?